আহা, কি যে ম্যাচ ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। ১ মার্চ ২০২৬। তারিখটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে থাকবে বহুদিন। সেবার তো ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছিল সুপার ৮-এর শেষ ম্যাচটা, কার্যত কোয়ার্টার ফাইনাল। মানে যে জিতবে সেমিফাইনালে, যে হারবে তার জন্য বিশ্বকাপ শেষ। ব্যাপারটা কি ভয়ঙ্কর চাপের ছিল না? আর চাপ তো ছিলই। টস জিতলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। উনি ঠিক করলেন আগে বোলিং করবেন, মানে ওয়েস্ট ইন্ডিজকেই আগে ব্যাট করতে দিয়ে রান তাড়া করার প্ল্যান। আর এই সিদ্ধান্তের পেছনে ছিল একটা বড় লক্ষ্য, ওয়েস্ট ইন্ডিজকে ১৭০-এর মধ্যে আটকে দেওয়া। কিন্তু ক্রিকেট কি এত সহজ? পুরো ম্যাচটাই ছিল একের পর এক উত্তেজনার জন্ম। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতের এটি সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড, ১৯৫ রান। এর আগে ভারত টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ ১৭২ রান তাড়া করে জিতেছিল। আর আজ সঞ্জু স্যামসনের ৫০ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংসের সুবাদে সেই পুরনো রেকর্ড ভেঙে গেল। শেষ ওভারে ৭ রান দরকার, আর সঞ্জু প্রথম ২ বলে ছক্কা ৪ মেরে ম্যাচ শেষ করে দিলেন। সত্যি, এ যেন এক ইতিহাস গড়া জয়। পূর্ববর্তী ম্যাচের মতোই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামল ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন, ওপেনার অভিষেক শর্মা ও ঈশান কিষান, মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া, তিলক ভর্মা ও শিবম গুবে আছেন। স্পিন বিভাগে অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীকে রাখা হয়েছে, আর পেস আক্রমণের দায়িত্বে অর্শদীপ সিং ও জাসপ্রীত বুমরা। এই একাদশ আগের ব্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সফল হয়েছিল, তাই দলে কোনো পরিবর্তন আনা হয়নি। ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ছিল অস্বাভাবিক রকম সতর্ক। পাওয়ার প্লে শেষ করে মাত্র ৪৫ রানে কোনো উইকেট না হারিয়ে শাই হোপ ও রস্টান চেজের নতুন ওপেনিং জুটি। চেজের এটি প্রথম টি-২০ ইনিংস ওপেনার হিসেবে। ধীর শুরুর পর অর্শদীপ সিংকে ২টি ৪ মেরে নিজের ছন্দ খুঁজে নেন চেজ। এরপর জসপ্রীত বুমরাকে স্কুপ করে নেন আরেকটি ৪। নবম ওভারে বরুণ চক্রবর্তী শাই হোপের ৩২-এর স্টাম্প উপড়িয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন। কিন্তু আসল মোড় আসে জসপ্রীত বুমরার ডাবল স্ট্রাইকে। সেট ব্যাটসম্যান সিমরান হেটমায়াও ২৭ ও রস্টন চেজকে ফিরিয়ে বুমরা ম্যাচের গতিপথ বদলে দেন। হেটমায়ার ২ ছক্কা ও একটি ৪ মেরে চড়তে শুরু করেছিলেন, কিন্তু বুমরার অ্যাঙ্গেল করা বলে উইকেটের পিছনে ক্যাচ দেন। পরের ২ বলে চেজ কাভারে লাফিয়ে ওঠা সূর্যকুমার যাদবকে ক্যাচ দেন। হার্দিক পান্ডিয়া শেরফেন রাদারফোর্ডকে ক্যাচ আউট করে ওয়েস্ট ইন্ডিজকে আরও চাপে ফেলে দেন। ১০২/২ থেকে ১১৯/৪-এ নেমে যাওয়ার পর জেসন হোল্ডার ও রভম্যান পাওয়েল ভারতের উপর পাল্টা আক্রমণ চালান। পাওয়েল স্কোয়ার লেগ দিয়ে ফ্লিক মেরে টি-২০-তে ১৫০ ছক্কা হাঁকানো প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান হন। দুজনে পঞ্চম উইকেটে মাত্র ৩৫ বলে ৭৬ রানের পার্টনারশিপ গড়ে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। পাওয়েল ১৯ বলে ৩৪, ৩-৪-২ ছক্কা, আর হোল্ডার ২২ বলে ৩৭, ২-৪-৩ ছক্কা রানে অপরাজিত থাকেন। শেষ দিকে জেসন হোল্ডার ও রভম্যান পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। বিশাল রান তাড়া করতে নেমে ভারত ব্যাট হাতে মরিয়া শুরু করে। তৃতীয় ওভারেই নিজের মেজাজ দেখিয়ে দেন সঞ্জু স্যামসন। আকিল হোসেনের ওই ওভারে ৪ ও ২টি ছক্কা মেরে একাই নিয়ে নেন ১৭ রান। কিন্তু একই ওভারে প্রতিশোধ নেন আকিল। অভিষেক শর্মা পুল শট খেলতে গিয়ে টাইমিং মিস করেন, আর সিমরান হেটমায়ার গভীর স্কোয়ার লেগ থেকে ছুটে এসে দুর্দান্ত ক্যাচ ধরেন। এরপর ঈশান কিষানও জেসন হোল্ডারের বলে ঠিক একই ফ্যাশনে আউট হন। হেটমায়ার আবার ক্যাচ। পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৫৩ রান। শুরুটা ভালো হলেও ২টি উইকেট হারানোটা কিছুটা চাপ তৈরি করে। বরাবরই প্রতিভার বিচারে সঞ্জু স্যামসন বিশ্বমানের হলেও সাম্প্রতিক ফর্মটা মোটেও ভালো চলছিল না। নামিবিয়া সফরের পর টানা ২টি ম্যাচে তাকে বসিয়ে রাখা হয়। তার আগের ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে ২৪ রান করেছিলেন, যা মোটেও স্পেশাল কিছু ছিল না। কিন্তু ইডেন গার্ডেন্সের সেই ডু অর ডাই ম্যাচে তিনি যা করলেন তা যেন ব্যর্থতার গ্লানি ঘুচিয়ে পুনর্জন্ম নেওয়ার গল্প। সুপার ৮-এর শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। দক্ষিণ আফ্রিকার কাছে ৭২ রানে বাজেভাবে হারার পর ভারতের বিশ্বকাপ সেমিফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে পড়ে। সবকিছু নির্ভর করছিল অঙ্ক আর অন্য ম্যাচের ফলাফলের উপর, আর সেই অঙ্ক কষতে গিয়েই দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল। তাতেই ইডেনের এই ম্যাচটা কার্যত কোয়ার্টার ফাইনালের মর্যাদা পেল। যে জিতবে সেমিফাইনালে, যে হারবে তার জন্য বিশ্বকাপ শেষ।
পুরো ম্যাচটাই ছিল একের পর এক উত্তেজনার জন্ম। গ্যালারি ছিল খাঁচাখাঁটি ভর্তি। নীল জার্সি পরে হাজার হাজার সমর্থক মাঠে উপস্থিত ছিল। ম্যাচে একদিকে একের পর এক উইকেট পড়ছে, অপরদিকে সঞ্জু স্যামসন ক্রিজে ধৈর্য ধরে খেলে যাচ্ছিলেন। ওপেনার অভিষেক শর্মা ১১ বলে ১০ রান করে আকিল হোসেনের বলে হেটমায়ারকে ক্যাচ দেন। ঈশান কিষান ৬ বলে ১০ রান করে হোল্ডারের বলে একই ফিল্ডার হেটমায়ারের তালবন্দী হন। অধিনায়ক সূর্যকুমার যাদব ১৬ বলে ১৮ রান করে জোজেফের বলে হোল্ডারকে ক্যাচ দেন। তিলক ভার্মা ১৫ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে হোল্ডারের বলে হেটমায়ারকে ক্যাচ দেন। এবারেও হেটমায়ার। হার্দিক পান্ডিয়া ১৪ বলে ১৭ রান করে জোজেফের বলে হোল্ডারকে ক্যাচ দেন। কিন্তু সঞ্জু স্যামসন অপরাজিত থাকেন ৫০ বলে ৯৭ রানে, ১২টি ৪ ও ৪টি ছক্কায়। শেষে শিবম দুবে ৪ বলে ৮ রান নিয়ে ম্যাচ শেষ করেন। আর আমাদের দুই দিকে দুই পুরনো পাকিস্তান ও বাংলাদেশ, তারা চাইছিল ভারত যেন হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। তাদের সব দুয়া, সব প্রার্থনা ছিল ভারতের বিপক্ষে, কিন্তু তাদের সকল চাওয়া পাওয়া একেবারে ব্যর্থ হয়েছে। ভারত হারলে তারা যে ঈদ উদযাপন করত, সেটাও একেবারে মাটি হয়ে গেল। পাকিস্তান, বাংলাদেশের সব দুয়া বিফলে গিয়ে ভারতের জয়ই চূড়ান্ত হল। ভাই, এই চ্যানেলটা আমার শুধু একটা ইউটিউব চ্যানেল নয়, এটা আমার স্বপ্ন। সঞ্জু স্যামসন যেমন ব্যর্থতা কাটিয়ে ইডেনে দাঁড়িয়েছিল, আমিও আপনার একটু ভালোবাসা পেলে এই চ্যানেল নিয়ে অনেক বড় কিছু করতে চাই। আপনি যদি ক্রিকেট ভালোবাসেন, ভারতীয় ক্রিকেট দলকে ভালোবাসেন, তাহলে আজই একটা সাবস্ক্রাইব করে দিন। এতে আপনার সময় লাগবে মাত্র ১ সেকেন্ড, কিন্তু আমার জন্য এটা হবে হাজার উৎসাহ। প্লিজ সাবস্ক্রাইব করে আমার স্বপ্নটাকে বড় হতে সাহায্য করুন। আর হ্যাঁ, ৫ মার্চ ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের বিস্তারিত প্রতিবেদন নিয়ে আবার আপনার সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার সমস্ত আপডেট আপনি সবার আগে পান। ধন্যবাদ।